বদলের বাংলায় এ রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে যে দুরবস্থা সে কথাটা বারবার করে উল্লেখ করেছে বিজেপি সরকার, আর তাই স্বাস্থ্যের অসুখ সারাতে তৎপরতা দেখা যাচ্ছে। বারাসাত মেডিকেলে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, যে ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি। সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় গেলেন, সেখানে গিয়ে কি কথা বললেন, কি সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্ত কি জানালেন, সবটাই জানাবো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকেই জানবো আমরা। দীপঙ্কর, দীপঙ্কর শোনা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, কিন্তু সারপ্রাইজ ভিজিটে আচমকা তিনি চলে আসেন, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ জানতেন না, এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যমন্ত্রী আসার পর ছুটে আসেন। সবার প্রথমে এসে স্বাস্থ্যমন্ত্রী এমার্জেন্সিতে যান। এমার্জেন্সি বিল্ডিংয়ে যে সমস্ত পেশেন্টদের আনা হয়, সেখানে একজনের পা প্লাস্টার হচ্ছিল, তার প্লাস্টার কীভাবে করা হচ্ছে, কী অবস্থা, সেটা যেমন খতিয়ে দেখেন। এবং এমার্জেন্সিতে যে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন, সেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন, তারা কোন ইয়ার, তাদের অ্যাক্টিভিটিস কী, তারা কীভাবে এমার্জেন্সিতে রোগীদের পরিষেবা দেয়, সমস্ত বিষয় খতিয়ে দেখছিলেন। তার মধ্যে এমএসভিপি এসে পৌঁছান এবং এমএসভিপিকে রীতিমতো প্রশ্ন করেন যে হাসপাতালের যে সমস্ত হুইল চেয়ারগুলো আছে, সেই হুইল চেয়ারগুলোর ওরকম ভগ্নদশা অবস্থায় রয়েছে কেন। অর্থাৎ হাসপাতালের ভেতরে হুইল চেয়ার নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং তারপর তিনি প্রসূতি বিভাগে ঢোকেন। এই মুহূর্তে তিনি সার্জিক্যাল ওয়ার্ডে রয়েছেন, সার্জিক্যাল ওয়ার্ডে কথা বলেন, এবং প্রসূতি বিভাগ থেকে যখন বেরিয়ে আসছিল তখন বিড়াল হাসপাতালের মধ্যে ঘোরাঘুরি করছিল। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সেই বিড়ালের দিকে আঙুল দিয়ে ইন্ডিকেট করেন, প্রিন্সিপালকে বলেন কেন এইভাবে হাসপাতালের মধ্যে বিড়াল ঘোরাঘুরি করবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবি, স্বাস্থ্যমন্ত্রী তিনি এখন প্রসূতি বিভাগ এবং পরবর্তীতে সার্জিক্যাল বিভাগ ঘুরে আবার তিনি আসছেন, এবং যে সমস্ত মেডিসিন, যে সমস্ত বিভাগ, সমস্ত কিছু রয়েছে সেগুলোকে কি অবস্থায় রাখা হচ্ছে, তার পরিস্থিতি কি। ওই যে দেখো, তুমি দেখতে পাচ্ছ মন্ত্রী দেখাচ্ছেন যে এই যেখানে মেডিসিন থাকে সেখানে ধুলো জমছে, অর্থাৎ সেই ধুলো জমার অবস্থান কেন জমবে, এই সমস্ত বিষয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে এমএসভিপি এবং প্রিন্সিপাল তাদেরকে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছেন। যেখানে মেডিসিন থাকে সেখানে ধুলো জমছে, কেন ধুলো জমবে, অর্থাৎ এই অবস্থায় পেশেন্টদেরকে এরকম অবস্থা থাকবে কেন, এই প্রশ্নই করেছেন। আপনাদের আমরা একসঙ্গে দেখাচ্ছি দুটো ছবি। স্বাস্থ্যমন্ত্রী তিনি আজকে বারাসাত হাসপাতালে, মেডিকেল কলেজ, সেখানে গিয়েছেন এবং একই সঙ্গে তার সারপ্রাইজ ভিজিট, এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি যা আমরা দেখার আমরা দেখছি। হ্যাঁ, পরিষেবা স্বচ্ছতার অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, বেডেরও অভাব আছে। প্রিন্সিপাল ম্যাডাম এমএসভিপি স্যারের সঙ্গে কথা বলছি, এখনও ভিজিট শেষ হয়নি, সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম, সুতরাং আমি রিয়েল পিকচার, আসল ছবি দেখতে পাই। না, বাথরুমের অবস্থা আরও সাংঘাতিক, শোচনীয়। ও যা বালতি আছে ওখানে মানে জঞ্জালাকেও রাখবে না, সেটা রুগীদের দেওয়া হয়েছিল, দেখে এসছি। তো সেটাই তো, সেই ঠিক করার জন্যই আসা। কাউকে দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ, সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যার যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে, বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। মেদিনীপুর মেডিকেল কলেজ নিয়ে কি বলবেন? যে স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে, আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলম। কি হয়, একটা ওয়ার্ডে যেরকম দেখলেন থরে থরে সাজানো থাকে স্যালাইন, যদি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা জানুয়ারি মাসে কিছু স্যালাইন এসে থাকে, সেটা যদি ব্যবহৃত না হয়, আনাচে কানাচে পড়ে থাকে, চটজলদি কোনো রকম আপৎকালীন ব্যবস্থা বা পরিষেবা দিতে গিয়ে সেটা ব্যবহার হয়। বাড়িতে যেরকম কোনো সময় দেখবেন ফোনে কোনো গুঁড়ো মশলা রাখা থাকে, অনেক দিন পর নজন বলে চট করে দিয়ে তারপর গন্ধ শুকে দেখলাম যে নষ্ট হয়ে গেছে, সে একই। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা গলত সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কী করেছে, ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালে, প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। এসপি দাস আবার এখানে কোথায় এলো? উনি তো ইতিহাসের পাতায়। শ্যামাপদ দাস, শ্যামাপ্রসাদের সপ্তাহ তো, শ্যামাপদ দাস ওনার মেয়ের রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে। ওনার রিয়েল পোস্টিং যেখানে হওয়া উচিত সেই রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে। আনরিয়াল পোস্টিংয়ে ছিলেন, ওনার স্নাতকোত্তর ডিগ্রি নেই, তা ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল শিক্ষক চিকিৎসকের পদে, সরিয়ে দেওয়া হয়েছে, যথা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যা যদি বেশি পেমেন্ট দিয়ে থাকা হয়, যদি মাইনে বেশি পেয়ে থাকেন, হিসাব করা হবে,
সেগুলো সব ঠিকমতো আমরা পূরণ করিয়ে নেবো বা অ্যাডজাস্ট করিয়ে নেবো। সরকারি জমিতে যে সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেখানে কি 10% বেড পেয়ে গেছি আমরা, অ্যানাউন্স করে দিয়েছেন, আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে গেছিলেন। আমরা এসওপি তৈরি করছি, বেড পেয়ে গেছি, 2250 বেড আমাদের অধীনে এসে গেছে। আমরা কিভাবে এই পরিষেবা দেবো, চালু করব, সেই পদ্ধতির উপায় অপেক্ষায়। মেডিকেল কলেজে সুস্থভাবে সবকিছু পরিচালনার জন্য আলাদা করে কোনো টিম তৈরি করে দেবেন যারা এইসব দেখভাল করবেন? এই তো টিম দেখতেই পাচ্ছেন, তো টিমই তো রয়েছি আলাদা না। একে দেখি, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং চলছে, দেখতে পাচ্ছেন। সকালে আমি সিসিটিভি হচ্ছে, তারপরে আমরা দুপুরবেলা গেছি আইডি হসপিটালে, এখন এসছি বারাসাতে। প্রত্যেকটা কাজ চলছে, এ ননস্টপ চলতে থাকে। সরকারি হাসপাতালে দালাল চক্রগুলো নিয়ে কি বলবেন? তারা তো কন্ট্রোল রুমের সময় মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন আইডেন্টিফিকেশন ব্যাজেস শুরু হবে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, সিস্টার এবং স্বাস্থ্যকর্মীদের। আর রিস্ট ব্যাচ বা কবজির ব্যান্ড তৈরি হবে রুগী এবং রুগীর বাড়ির লোকের। এই কজন ছাড়া, রুগীর বাড়ির লোক, স্বাস্থ্যকর্মী ছাড়া চতুর্থ ব্যক্তি হাসপাতালে থাকা মানে সে দালাল। রেফার নিয়ে কি বলবেন? রেফার যেটা হতো সেটার মেন কারণ হচ্ছে আমাদের প্রান্তিক জায়গায় যেখানে ভৌগোলিক এবং অর্থনৈতিক পরিকাঠামো খুব বাজে, সেখানে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোও বাজে অবস্থায় আছে। সেখানে যেহেতু পরিষেবাটা দেওয়া যায় না, সেখানে রেফার হতে বাধ্য হয়। সেটাকে আগে পাকাপোক্ত করতে হবে, তবেই সেখানে কিছু পরিষেবা দেওয়া যাবে। 50 থেকে 100টি নন বেডেড পিএইচসি আমরা চিহ্নিত করেছি, যেগুলো বেড দেওয়া হবে। স্বাস্থ্য ভবনে তো আপনারা সিসিটিভি মনিটরিং করে, কিন্তু এত তো সম্ভব না এটা গোটা মেডিকেল কলেজে কোথায় কি হচ্ছে। তাহলে কি মেডিকেল কলেজও সেন্ট্রাল প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রত্যেকটা ওয়ার্ডের সিসিটিভি মনিটর হবে। প্রথমে সরকারি হয়েছে, এখন এরপরে রুরাল হসপিটাল, মহকুমা, জেলা, প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ড আমরা সিসিটিভি কন্ট্রোলে আনছি। এর সঙ্গে বেসরকারি হাসপাতালও ঢুকছে। ছোটোখাটো কাজ নয়, বড় কাজ। 15 দিনের মধ্যে চালু করা হয়েছে, দেখে নেবেন। আজকে যারা গেছেন তারা দেখে নিতে পারেন, দেওয়াল থেকে দেওয়াল, স্বাস্থ্য ভবন থেকে মনিটর। ওখান থেকেই আমি আজকে আইডি হাসপাতালে জঞ্জাল দেখতে পেয়েছি, কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়েছি। বারাসাত হসপিটালে ফিড পাচ্ছি আমরা, ভাববেন না আমরা পাচ্ছি না।